বর্তমান বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ভূরাজনৈতিক ইস্যুতে এক নতুন মোড় নিয়ে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক রিপোর্ট। ওমানের মাস্কটে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রুদ্ধশ্বাস আলোচনা চলছে, ঠিক তখনই জানা যাচ্ছে ইরান আমেরিকার দেওয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ বা সীমাবদ্ধ করার কোনো প্রস্তাবই গ্রহণ করছে না। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে পারমাণবিক প্রযুক্তি অর্জন এবং এর সমৃদ্ধকরণ তাদের অবিচ্ছেদ্য ও ন্যায্য অধিকার এবং তারা এটি কোনো শর্ত ছাড়াই চালিয়ে যাবে। অন্যদিকে ওয়াশিংটন মনে করে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি নির্দিষ্ট পর্যায় অতিক্রম করে তবে তারা খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে, যা মার্কিন স্বার্থের জন্য এক বিশাল হুমকি। কিন্তু ইরানের কাছে এই প্রযুক্তি কেবল শক্তি প্রদর্শন নয়, বরং এটি তাদের জাতীয় সার্বভৌমত্বের রক্ষা কবচ। তেহরান মনে করে এই সক্ষমতা বিসর্জন দেওয়া মানে পশ্চিমা শক্তির কাছে নিজেদের নিরাপত্তা লিজ দেওয়া। এই বিপরীতমুখী অবস্থানের কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে আজ এক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ যুদ্ধের সম্ভাবনাকে আরও এক ধাপ কাছে নিয়ে আসছে। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে কেবল আমেরিকা নয়, ইসরায়েলের তীক্ষ্ণ নজর এই সংকটকে আরও কয়েক গুণ জটিল করে তুলেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে এমন এক নিউক্লিয়ার মনোপলি বা পারমাণবিক একাধিপত্য বজায় রাখতে চায় যেখানে কেবল তাদের কাছেই এই মরণাস্ত্র থাকবে। ইরানের সাবেক পারমাণবিক আলোচক ও প্রখ্যাত বিশ্লেষক সৈয়দ হোসেইন মাজাবিয়ান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। তার মতে ইসরায়েল কখনোই মানতে রাজি নয় যে ইরান, সৌদি আরব, তুরস্ক বা মিশরের মতো দেশগুলো তাদের সমান সামরিক পারমাণবিক শক্তিতে পৌঁছাক। মাসাবিয়ান উল্লেখ করেছেন যে ইরান ইতিমধ্যেই ইসরায়েলের দুটি রেড লাইন অতিক্রম করেছে। প্রথমত, তারা পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করছে এবং দ্বিতীয়ত ইরান প্রমাণ করেছে যে আক্রান্ত হলে তারা সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের কাছে এই আধিপত্য টিকিয়ে রাখা কেবল নিরাপত্তার বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যে তাদের একক শ্রেষ্ঠত্ব বজায় রাখার প্রশ্ন। আর ঠিক এই জায়গাতেই সংঘাতের তপ্ত আগুন আরও ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, মাসাবিয়ানের মাল্টিল্যাটারাল এনরিচমেন্ট প্রস্তাবটা কি? সংঘাতের কি কোনো বিকল্প পথ আছে? সৈয়দ হুসেইন মাসাবিয়ান কেবল সমালোচনায় করেই থেমে থাকেনি, তিনি এক অভিনব ও বৈপ্লবিক সমাধানের প্রস্তাব দিয়েছেন। তিনি একটি মাল্টিল্যাটারাল নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটি বা বহুপাক্ষিক পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র গঠনের কথা বলেছেন। তার প্রস্তাব অনুযায়ী ইরান, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং পারস্য উপসাগরের অন্যান্য আরব দেশগুলো একত্রে একটি অভিন্ন পারমাণবিক প্রকল্পের অধীনে কাজ করবে। পরমাণু শক্তি সংস্থা IAEA দ্বারা কঠোরভাবে তদারকি ও পরিচালিত হবে। আল জাজিরাতে তার দেওয়া এই প্রস্তাবটি ভূরাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এতে কোনো একটি দেশ এককভাবে পারমাণবিক আধিপত্য গড়তে পারবে না এবং সবার জন্য সমান শর্ত প্রযোজ্য হবে। তবে বাস্তব চিত্রটি বেশ কঠিন। যেখানে সৌদি আরব ও তুরস্ক চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে, আবার কেউ আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ, সেখানে এই দেশগুলোকে এক ছাতার নিচে আনা এক বিশাল চ্যালেঞ্জ। তবুও মাসাবিয়ানের এই প্রস্তাব প্রমাণ করে যে ইরান ও আমেরিকার দ্বিপাক্ষিক আলোচনার বাইরেও একটি আঞ্চলিক সমাধানের পথ খোলা আছে, যা একচেটিয়া ক্ষমতার বদলে সমতা প্রতিষ্ঠা করতে পারে। যখনই পারমাণবিক আলোচনা কোনো অচল অবস্থার দিকে যায়, ওয়াশিংটন তাদের পুরনো কিন্তু শক্তিশালী অস্ত্র নিষেধাজ্ঞা প্রয়োগ করতে দ্বিধা করে না। গত 6 ফেব্রুয়ারি 2026-এ যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোলিয়াম রপ্তানির উপর বড় ধরনের আঘাত হেনেছে। 15টি সংস্থা এবং 14টি বিশালাকার তেলের জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন প্রশাসনের উদ্দেশ্য পরিষ্কার, ইরানের আয়ের প্রধান উৎস তেলের বাজারকে পঙ্গু করে দেওয়া, যাতে তারা পারমাণবিক গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারে। আমেরিকা মনে করছে তীব্র অর্থনৈতিক সংকটে পড়লে ইরান শেষ পর্যন্ত সমঝোতায় আসতে বাধ্য হবে। কিন্তু ইরান এই পদক্ষেপকে দেখছে সরাসরি তাদের জাতীয় সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে। ইরান ইতিমধ্যেই বিকল্প বাজার এবং অর্থনৈতিক বলয় তৈরির মাধ্যমে এই নিষেধাজ্ঞা মোকাবেলার প্রস্তুতি নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নয়, এটি এখন একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে তেলের প্রতিটি ব্যারেল এখন কূটনৈতিক
তুরুপের তাস। এই জটিল সমীকরণের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে। রুশ তেল কেনা এবং ভারতীয় পণ্যের উপর আরোপিত 25% অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প। আপাতদৃষ্টিতে এটি একটি বাণিজ্যিক সিদ্ধান্ত মনে হলেও এর আড়ালে রয়েছে বিশাল এক রাজনৈতিক দাবার চাল। একদিকে আমেরিকা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে ভারতকে ছাড় দিয়ে এক ধরনের কৌশলগত ভারসাম্য তৈরির চেষ্টা করছে। ভারত ইরান থেকে তেল নিতে আগ্রহী এবং রাশিয়ার সঙ্গে তাদের এনার্জি পার্টনারশিপ অত্যন্ত গভীর। ট্রাম্প সম্ভবত ভারতকে পাশে রেখে চীনকে চাপে রাখতে চান এবং ইরানের উপর অর্থনৈতিক অবরোধ আরও জোরালো করতে চান, অর্থাৎ ইরানকে নিঃসঙ্গ করে দেওয়া এবং ভারতকে নিজ বলয়ে টেনে এনে চীনের প্রভাব কমানো। এটি একটি মাল্টি লেভেল গেমিং। এই কৌশলগত সিদ্ধান্তের ফলে ইরান ও রাশিয়ার মধ্যে যে অক্ষ শক্তি গড়ে উঠেছে সেখানে একটি ফাটল ধরানোর সূক্ষ্ম চেষ্টাও থাকতে পারে আমেরিকার। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা ও ইরান উভয় পক্ষই একে অপরের অবস্থান বোঝার চেষ্টা করছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো উভয়ই নিজ নিজ অবস্থানে অনড়। ওয়াশিংটন চায় ইরানের পারমাণবিক কার্যক্রম এমনভাবে সীমাবদ্ধ হোক যাতে তারা কোনোদিন অস্ত্র বানাতে না পারে। আর তেহরানের সাফ কথা, আমরা গবেষণা বন্ধ করব না, কারণ এটি আমাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিক অধিকার এবং জাতীয় নিরাপত্তার গ্যারান্টি। এই অচল অবস্থার মধ্যে আলোচনা এখন অনেকটা ধরি মাছ না ছুঁই পানির মতো হয়ে দাঁড়িয়েছে। কেউ 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়, আবার কেউই চায় না সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে। এই দীর্ঘস্থায়ী টানপ্রন বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা তৈরি করেছে তা কেবল মধ্যপ্রাচ্যের শান্তি নয়, বরং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে দিচ্ছে। কোনো পক্ষই যদি পূর্ণ ছাড় দিতে রাজি না হয় তবে এই আলোচনার টেবিল কেবল সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না, এমনটাই মনে করছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক। মধ্যপ্রাচ্যের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে ধরা হয় ইসরায়েলকে। পারমাণবিক আলোচনার এই পুরো দৃশ্যপটের নৈপথ্য নায়ক আসলেই ইসরায়েল। তারা কখনোই চায় না যে তাদের সীমানার কাছে এমন কোনো শক্তি গড়ে উঠুক যা তাদের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের একমাত্র সুপার পাওয়ার হিসেবে দেখতে অভ্যস্ত, সেটি সামরিক দিক থেকে হোক বা পারমাণবিক দিক থেকে। তারা বারবার যে রেড লাইনের কথা বলে সেটি আসলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার। ইসরায়েল জানে ইরান যদি একবার আন্তর্জাতিকভাবে পারমাণবিক শক্তির স্বীকৃতি পেয়ে যায় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র দাপট চিরতরে শেষ হয়ে যাবে। তাই তারা লবিং, সাইবার হামলা এবং প্রয়োজনে সরাসরি সামরিক হুমকির মাধ্যমে ইরানকে একঘরে রাখার চেষ্টা করছে। এই দ্বন্দ্বে আমেরিকা কেবল একটি মধ্যস্থতাকারী নয়, বরং অনেক ক্ষেত্রে ইসরায়েলের স্বার্থ রক্ষার ঢাল হিসেবে কাজ করছে। ফলে এই আলোচনা কেবল তেহরান ওয়াশিংটন দ্বন্দ্ব নয়, বরং এটি ইসরায়েল বনাম ইরান সমর্থিত প্রতিরোধ বলয়ের এক দীর্ঘস্থায়ী লড়াই। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই টানপূরণের পরবর্তী অধ্যায় কি হবে? পারমাণবিক সমৃদ্ধি কি সত্যি বন্ধ হবে, নাকি নিষেধাজ্ঞা আর হুমকির পাহাড় ভেঙে ইরান তাদের লক্ষ্যে পৌঁছে যাবে? ইরান বলছে তারা থামবে না, আমেরিকা বলছে তারা ছাড় দেবে না, আর ইসরায়েল বলছে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিতে পৌঁছাতে দিবে না। এই ত্রিমুখী লড়াইয়ে কোনো সরল বা সহজ সমাধান নেই। পারমাণবিক শক্তি কেবল একটি সামরিক ক্ষমতা নয়, এটি আজ বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের এক রাজনৈতিক অস্ত্র। যদি এই আলোচনা কোনো সুনির্দিষ্ট ও সম্মানজনক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক সংঘর্ষের দিকে এগিয়ে যাবে, যা কল্পনা করাও কঠিন। আলোচনার টেবিল থেকে যুদ্ধের রণাঙ্গন পর্যন্ত দূরত্ব এখন কেবল একটি ভুল সিদ্ধান্তের সমান। ভবিষ্যৎ বলবে এই ক্ষমতার লড়াই শান্তির পথ খুঁজে পাবে নাকি নতুন মহাপ্রলয়ের সূচনা করবে। আজকের এই কূটনৈতিক যুদ্ধই আগামী দিনের আন্তর্জাতিক ক্ষমতার মানচিত্র নির্ধারণ করে দিবে।